দা, এই বিতর্কটা আবারও বলছি, এই বিতর্কটার যদি কোনো ডিসক্লেমার বা বিধিবদ্ধ সতর্কীকরণ থাকে, সেই সতর্কীকরণটা হলো যে আমি ময়ূকের প্রশ্ন, সেই ময়ূকের প্রশ্ন দিয়েই আপনার কাছে যাচ্ছি, কারণ এটা ময়ূকের প্রশ্ন বা বাংলার প্রশ্ন হিসেবেই দেখা উচিত। ফুল ফ্রেমে ময়ূকের যে প্রশ্ন, সেই প্রশ্নটা দেখে নিই এবং মানসদার থেকে উত্তরটা নিই। প্রসাদ নিয়ে এই বিতর্ক ঠিক না ভুল, মানসদা এর থেকে বেশি আমি আর কোনো কথা বলবো না। এই বিতর্কটা হওয়া ঠিক না ভুল। দীঘার পাল্টা পুরীর প্রসাদ, দীঘার প্রসাদ বনাম পুরীর প্রসাদ। আরে সব প্রসাদই আমার প্রসাদ, সব প্রসাদই আপনাদের প্রসাদ, সব প্রসাদ হিন্দুদের প্রসাদ। কিসের কম্পিটিশন হচ্ছে এটায় মানসদা? দেখো, মহাপ্রসাদ বিলি করা এই কনসেপ্টটাই একটা ভুল কনসেপ্ট, সেটা শাস্ত্র অনুসারেও যে মহাপ্রসাদ বিলি করা যায় না, এবং তার জন্য খুব কঠিন শাস্ত্র পড়ার দরকার নেই। আমি যারা এই নিয়ে এই কাজ করছেন, রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকের একটি লাইন হচ্ছে, রাজা প্রজা বসি খায় মহা সে প্রসাদ। এটা হচ্ছে রবীন্দ্রনাথের মুক্তধারা। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী বিখ্যাত গ্রন্থ, সেখানে বলা হচ্ছে রাজা প্রজা মিলি যদি একসাথে খায় তবেই সেটা মহাপ্রসাদ হয়। এটা হচ্ছে রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ। তার মানে মহাপ্রসাদ তখনই যখন রাজা প্রজা সবাই মিলে একসাথে বসে খাবে। তার মানে বিলি করার কোনো অপশন নেই সেখানে, যা বিলি হবে সেটা তার মানে মহাপ্রসাদ ওইভাবে তৈরি হয় না। দ্বিতীয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ 195 নম্বর শ্লোক, সেখানে খুব স্পষ্ট বলা হয়েছে যে মহাপ্রসাদের উদ্দেশ্যই হচ্ছে সাম্য, ঐক্য, এবং সেটা এক জায়গায় বসে খেতে হবে। বাড়ি বাড়ি বিলি করলে সেটা আর মহাপ্রসাদ থাকবে না। সেটা তুমি জগন্নাথ থেকে এনেই বিলি করো আর পুরী থেকে এনেই বিলি করো, এর কোনোটাই মহাপ্রসাদ নয়। এই অজ্ঞতা মানে হিন্দু সমাজকে নিয়ে এই ধরনের ছ্যাবলামি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা বন্ধ করুন। করজোড়ে বলছি, কেন ভাই আপনারা মানুষের হাতে কাজ পৌঁছে দিন, মানুষের হাতে যা যা খাবার দরকার পৌঁছে দিন। কি দরকার আছে? আমাদের ধর্ম নিয়ে চর্চাটা আমাদেরকে করতে দিন। আপনাদের দরকার নেই ধর্ম নিয়ে এত মাথা কামানোর, মহাপ্রসাদ নিয়ে মাথা কামানোর। আমাদের প্রসাদ মহাপ্রসাদ আমাদের মধ্যে থাকতে দিন, কারণ এরা না প্রসাদ বোঝে না মহাপ্রসাদ বোঝে, পুরোটাকে গজার পেরাতে নামিয়ে নিয়ে চলে এসছে। প্রসাদ মানে শুধু বস্তুগত নয়, মহারাজরা আছেন, মহারাজরা জানেন প্রসাদ মানে একটা দিক তার জ্ঞানগত। যারা আছেন, যারা মনীষী আছেন, তাদের যে কৃপা লাভ করা, সেটাকেও প্রসাদ বলা হয় ভারতীয় শাস্ত্রে। অর্থাৎ সেখানে বস্তুর কোনো ব্যাপারই নেই, যে আমি মহাপুরুষের কৃপা লাভ করেছি সেটাকে বলা হয় কৃপা প্রসাদ। আর একদিকে যেটা বস্তুগত, সেটা হচ্ছে বস্তুগত ভোগ নিবেদন করার পরের যে প্রসাদ, সেটা প্রসাদ। আর মহাপ্রসাদ হচ্ছে সহভোজন, সাম্য ও ঐক্যের জন্য। তার জন্য প্রচুর শাস্ত্র পড়তে হয় না, এগুলো খুব সহজ। সেটাকে নিয়ে কেন রাজনৈতিক নেতারা হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে এইরকম ছ্যাবলামোর স্তরে নিয়ে যাচ্ছে আমার জানা নেই। জোড়হাত করে বলছি, এগুলো থেকে বিরত থাকুন। আপনাদের যা কাজ সেগুলো আপনারা করুন, দরকার নেই বাড়ি বাড়ি এইভাবে হিন্দু ধর্মকে ছোট করে, হিন্দু ধর্মকে একটা অন্য স্তরে নিয়ে গিয়ে পৌঁছানো দেবার। আমাদেরকে আমাদের কাজ করতে দিন, আমাদের মতো ধর্ম নিয়ে থাকতে দিন, আপনারা আপনাদের মতো কাজ করুন। এইভাবে হিন্দু ধর্মকে প্রসাদ আর মহাপ্রসাদের নামে বিভাজিত করবেন না। অনেক ধন্যবাদ মানসদা। আমার বিশ্বাস এই মুহূর্তে যারা এখানে রয়েছেন তাদের প্রত্যেকেরই এটাই আসলে বক্তব্য, যে এটা নিয়ে বিভাজনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। অনির্বাণ, এতজন বক্তার এতগুলো বক্তব্য শুনলে জাস্ট ক্লিয়ার করে দিলেই তো হয়। মানে যে কোনো ধরনের তুমি জামা কিনতে গেলে 5 বার পেছনে তাকিয়ে দেখো যে কোথা থেকে ম্যানুফ্যাকচার হয়েছে, কত দাম, এটার নাইলনের জামা না কটনের জামা। তুমি একটা চিপসের প্যাকেট কেনার সময় দেখে নাও কোন তেল দিয়ে, এটা পাম অয়েল দিয়ে ভাজা হয়েছে না রেপসিক তেল দিয়ে ভাজা হয়েছে। আর মহাপ্রসাদ বলে একটা মিষ্টির প্যাকেট আসছে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে না অনির্বাণ? বিজেপি এবং তাদের চিয়ার লিডাররা বাদ দিয়ে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন বলে কে বলছে প্রশ্ন তুলছেন? এটা তোমাকে কানে কানে এসে বলে দিয়ে যায় নাকি? তোমাকে বলে দিয়ে যায়, আমাকে বলে দেয়, কারণ কি আমি পাবলিক ডিলিং করি, এত মানুষ দেখছে, টেলিফোন লাইন অন করে দিলে কয়েক লক্ষ ফোন আসবে। কে কানে কানে বলে গেছে বলো, বলো কে কানে কানে বলে গেছে বলো। কাকে বলছো? আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছো। আমাকে বলছো? আমি কানে কানে কেউ বলে দিয়ে যায়নি। গোটা বাংলায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানুষ প্রশ্ন করছে, বিরোধীরা প্রশ্ন করছে, সাংসদরা তোমার সামনে বসে রয়েছেন। ওই সোশ্যাল মিডিয়াতেই এইটা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে বাংলা ছাড়ার কথাও মানুষ বলছে, সেটা দেখতে পাচ্ছ? সেটা বলো। তাদেরকে যে বাংলা ছাড়া করা হবে, রাজনৈতিকভাবে বাংলা ছাড়া করা হবে, সেই কথাটা সোশ্যাল মিডিয়াতে বারবার করে বলা হচ্ছে। সেখানে এটাও বলা হচ্ছে যারা
বিজেপির এই প্রজেক্টের সঙ্গে থাকছেন তারা আদৌ সাধু সন্ন্যাসী কেউ নন, তারা ভণ্ড। এটাও সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে, সেটা বেশ, কথা বলো। এটা নিয়ে একটা নতুন এবার বিতর্কের social media এটা নিয়ে মানে হয়তো যদি একটা তোমার নতুন কাছে গোটা বিতর্কের বাংলা এটা নিয়ে হয়, হয়তো একটা তাহলে নতুন সেই বিতর্কের বুদ্ধিটা জন্ম আমার করবো তুমি না, হয়তো তাই তো? দেবে, কিন্তু এটা নিয়ে আমার এখন আর কোনো সময় নেই। আবারও বলছি, দীঘায় হোক, দামাস্কাসে হোক, পুরীতে হোক, পাবনাতে হোক, ঢাকাতে হোক, প্যালেস্টাইনে হোক, সব জায়গাতে জগন্নাথ দেবের মন্দির হোক, জগন্নাথ দেব থাকুন, কিন্তু জগন্নাথ দেব তার ব্রহ্মবস্তু নিয়ে শ্রীক্ষেত্র পুরীতে রয়েছেন, তার মাহাত্ম্য আলাদা। কিন্তু তার মানে কি দীঘার মাহাত্ম্য কমে যাচ্ছে? না। মায়াপুরের মাহাত্ম্য কমছে? কারোর বাড়িতে জগন্নাথ দেবের মাহাত্ম্য কমছে? না। ওগুলো সমস্তটা আমাদের। শুধু একটু বলে দিন হিন্দুদেরকে, এই প্রসাদ নিয়ে কোনো দুর্নীতি নেই তো, এই প্রসাদ নিয়ে কোনো বিতর্কের জন্ম দিচ্ছেন না তো, এই প্রসাদটা আসলে প্রসাদই তো। এই প্রশ্নগুলো বিরোধীরা করছে, তার উত্তর দিয়ে দিলেই হয়ে যায়, কেস ক্লোজ। আপাতত আমার শো ক্লোজ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।